ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে কেন্দ্র সরকার এবং সাথে সাথে রাজ্য সরকারি কর্মচারীদের খুবই খুশির খবর আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কি বলা হয়েছে? ডিএ অতীত, নতুন বছর সরকারি কর্মচারীদের চমকে দিল বড় ঘোষণা কেন্দ্রের। তো ফ্রেন্ডস, কেন্দ্র সরকারি কর্মচারীদের নতুন বছর শুরু হতে না হতেই খুশির খবর। ইতিমধ্যেই কি বলা হয়েছে? খুশিতে আত্মহারা সকলে। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, গত বছর থেকে একের পর এক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। নতুন বছরের ফের কপাল খুলতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আপনিও যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিরাট ঘোষণা করছে কেন্দ্র, যা শুনলে খুশি উপচে পড়বে। খুশিতে কিন্তু আপনি উপচে পড়বেন, এরকমটাই কিন্তু বলা আছে। এবং জানিয়ে রাখি, 2024 সালে জানুয়ারি মার্চ এই 3 মাসে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ঘোষণা করেছে মোদী সরকার। আগামী 31শে মার্চ পর্যন্ত জেনারেল প্রভিডেন্ট ফান্ডে 7.1% হারে কিন্তু সুদ দেয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এই সুদের হার গত ওই মাসিকেও 7.1% ছিল। আবারও তাই রাখা হয়েছে, এবারও কিন্তু রাখা হয়েছে। সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের জিপিএফের টাকা জমা করতে হয় এবং সরকারি কর্মচারীরা বেতন হিসেবে যে পরিমাণ টাকা পান তার একটা অংশ জেনারেল প্রভিডেন্ট ফান্ডে দিতে হয়। এই প্রভিডেন্ট ফান্ডের আওতায় প্রতি 3 মাস অন্তর সুদের হার পরিবর্তন করা হয়। জিপিএফে সরকারি কর্মচারীরাই কেবলমাত্র বিনিয়োগ করতে পারেন। ওইদিকে গত অক্টোবর মাসে 4% ডিএ বৃদ্ধি করে পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আগে 42% পেত। 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করার পরে এখন কিন্তু 46% হয়েছে। এরই মধ্যে নতুন বছরের শুরুর দিকে ফের একবার কেন্দ্রীয় মহার্ঘ ভাতা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। এবং এখানে আরও বলা হয়েছে, বিশেষজ্ঞ মহলের মতে মুদ্রাস্ফীতি সূচকের যা গতি রয়েছে তার উপর ভিত্তি করে 2024 সালে প্রথম দিকে মহার্ঘ ভাতা 50% বা তার বেশি হতে পারে। এবার মহার্ঘ ভাতা 50% বা তার বেশি যদি হয়, পৌঁছে গেলে সেই টাকার অঙ্ক কর্মচারীদের মূল বেতনে যোগ হবে। সরকার আনুষ্ঠানিকভাবে এখনও মহার্ঘ ভাতা বাড়ানোর বিষয়ে কিছু না ঘোষণা করলেও ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ কিন্তু বৃদ্ধি হতে চলেছে 46 থেকে আরও কিন্তু 4% বৃদ্ধি করে টোটাল 50% হতে চলেছে। ফেব্রুয়ারি মাসের দিকে নোটিফিকেশান বেরোবে, তখন কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। চ্যানেলের সাথে থাকবেন এবং বাড়িতে বসে যারা সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট চাইছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি, যারা বাড়িতে বসে সাহায্য করেছেন, সংগ্রামী যৌথ মঞ্চের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন এবং আপনারা বাড়িতে বসে নিউজ সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট দেখতে চাইছেন, আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। 19শে জানুয়ারি যখনই আন্দোলন শুরু হবে সেখানে কিন্তু লাইভ আপনারা দেখতে পাবেন এই চ্যানেল থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।